নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। আগামী 21শে জুলাই কলকাতার ধর্মতলা রাজ্য তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শহীদ স্মরণসভার আয়োজন করা হয়েছে। এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই সভাকে সফল করার লক্ষ্যে 29 নম্বর ওয়ার্ডে স্থানীয় কাউন্সিলর তথা বর্ধমান পৌরসভার MCIC সুশান্ত প্রামাণিকের উদ্যোগে এক কর্মী সভার আয়োজন করা হয়। সামনে 26শে বিধানসভা নির্বাচন, এই নির্বাচনে আমাদের জিততে হবে। কিভাবে জিততে হবে না হবে সেটা আমাদের জেতাটা আমাদের কাছে কোনো ব্যাপার নয়। বিভিন্ন মানুষ বিভিন্ন রকম বিভ্রান্ত ছড়াবে, এটা নিয়ে ছড়িয়ে কোনো লাভ নেই। কারণ টিভি চ্যানেল যেভাবে আজকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যেভাবে আজকে সারা পশ্চিমবাংলায় একটা হেনস্থ করার যে ব্যবস্থা করেছেন বিজেপি সরকার, এদের কাছ থেকে টাকা দিয়ে এই সমস্ত চ্যানেলগুলো বিজেপির হয়ে কিন্তু সমস্ত প্রোগ্রামগুলো দেখায়। আমাদের তৃণমূল কংগ্রেসের ভালো ভালো অনুষ্ঠান, আমাদের কোনো প্রোগ্রাম আমাদের সেইভাবে দেখায় না, তাই আমরা টিভি চ্যানেলকে বিশ্বাস করি না। এই সভায় সুশান্ত প্রামাণিক বলেন, 21শে জুলাইকে সামনে রেখে আমাদের প্রচার কার্য ইতিমধ্যেই শুরু হয়েছে। ওয়ার্ডের দেয়াল লিখন, মিটিং, মিছিল ইত্যাদির মধ্যে দিয়ে 21শে জুলাইয়ের সভাকে সফল করার আহ্বান জানানো হচ্ছে। ওই দিন এই ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক তৃণমূলের নেতৃত্ব ও কর্মীরা কলকাতার ধর্মতলায় উপস্থিত হবেন। 19 তারিখ কিংবা 20 তারিখে আমাদের সারা বর্ধমান শহরে 35টা ওয়ার্ডে একটা মিছিল হবে, যেটা আমাদের শহর সভাপতির নির্দেশে, সেটা আমাদের প্রতি বছরই আমাদের এটা হয়ে থাকে। তাই আমরা জানিয়ে দিচ্ছি এই কারণেই যে আমাদের 19 তারিখ এবং 20 তারিখ যে কোনো একটা দিন যেদিন বলবে আমরা সেই দিনে আমাদের মিছিল হবে। সেটা আমরা সমস্ত আমাদের যারা এলাকায় দায়িত্ব নিয়ে যারা পার্টি করে, মানুষের সুখের পাশে থাকে, সেই সমস্ত কর্মীদেরকে আমি আজকে জানিয়ে রাখলাম। তারপরে হচ্ছে আমাদের 21শে জুলাই আমরা বিগত দিনে আমরা বাসে করে আমরা যেতাম, এখান থেকে 2-3টে করে আমরা বাস ছেড়েছিলাম, কিন্তু পরবর্তীকালে আমরা দেখতে পাই খুব যদি হয় হাওড়ার এইখানটা অবধি আমাদের বাস যায়, কোনো বার একবার এক এক রকম জায়গায় আমরা আটকে যাই। নমস্কার, আমি সুকান্ত প্রামাণিক স্টেট কার্ড নিউজ রুম থেকে বলছি। এবার থেকে আমরা একটা নতুন অনুষ্ঠান শুরু করছি আপনাদের জন্য, সঙ্গে ডাক্তারবাবু। অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন প্রত্যেক মঙ্গলবার। তবে সঙ্গে ডাক্তারবাবু থাকলেই হবে না, আপনাদেরকেও থাকতে হবে, আপনাদের জন্যই করা। এখানে আপনারা চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খুঁটিনাটি তথ্য জানতে পারবেন, যেগুলো হয়তো আপনাদেরকে কোনো না কোনোভাবে সাহায্য করলেও করতে পারে। যদি কোনোভাবে সাহায্য করে থাকে তাহলে সবথেকে আনন্দিত হব আমরা। 1 জুলাই দিনটি সারা দেশ জুড়ে ডক্টরস ডে অর্থাৎ চিকিৎসক দিবস হিসেবে পালিত হয়। এই দিনটি ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্মদিন এবং মৃত্যুদিন। বিধানচন্দ্র রায় বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রীও ছিলেন। তার প্রতি শ্রদ্ধা নিবেদন বর্ধমানের অন্যতম স্বেচ্ছাসেবী সংস্থা তেজগঞ্জ চিলড্রেন ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে এই সংস্থার আগত চিকিৎসকদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। এদিনের অনুষ্ঠানে সংস্থার ফ্রি কোচিং ইউনিটের মাধ্যমিকের সর্বোচ্চ নম্বর প্রাপক শৈশা তেওয়ারির হাতে তার প্রয়োজনীয় কিছু পাঠ্যপুস্তক তুলে দেওয়া হয়। এগুলি তার হাতে তুলে দেন সংস্থার সভানেত্রী সুদেষ্ণা বন্দ্যোপাধ্যায়। এ প্রসঙ্গে বর্ধমান তেজগঞ্জ চিলড্রেন ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সম্পাদক উৎপল দত্ত বলেন, আমাদের এখানে চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত চিকিৎসকদের আমরা চিকিৎসক দিবস উপলক্ষে সম্মান জ্ঞাপন করেছি। সারা বছর তারা যে পরিষেবা দেন তা অতুলনীয়, তাদের কাছে আমরা কৃতজ্ঞ। একই সঙ্গে এখানে মাধ্যমিকে উত্তীর্ণ ছাত্রকে সম্বর্ধনা জ্ঞাপনের মধ্যে দিয়ে আমরা অন্যান্য ছাত্রছাত্রীদেরও অনুপ্রাণিত করার চেষ্টা করেছি। এই ধরনের উদ্যোগ ভবিষ্যতে আবারও নেওয়া হবে বলে জানান উৎপল দত্ত। বঙ্গীয় সাহিত্য পরিষদের বর্ধমান শাখা বর্ধমান সাহিত্য পরিষদের উদ্যোগে বাংলার রূপকার প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের 144তম জন্মদিবস এবং
64তম মৃত্যু দিবস একই দিনে মর্যাদার সাথে পালিত হলো। প্রথমে প্রতিকৃতিতে মাল্যদান করেন উপস্থিত সকলে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি, নাট্যকার ডক্টর দেবেশ ঠাকুর, সম্পাদক কাশীনাথ গাঙ্গুলি ডক্টর বিধানচন্দ্র রায়ের জীবনী নিয়ে সুন্দর বক্তব্য রাখেন। স্মৃতিচারণা করেন সাহিত্য গবেষক বিদ্যাভূষণ ভট্টাচার্য, অধ্যাপক সুজিত চট্টোপাধ্যায়, সাহিত্যিক প্রণব মুখার্জি, আনোয়ার আলী, নিতাই মুখার্জি, লক্ষণ দাস ঠাকুর, স্বরূপ মুখার্জি, সমাজসেবী সঞ্জয় মণ্ডল, শিক্ষক মানব সরকার। এই অনুষ্ঠান পর্ব সঞ্চালনা করেন সুজিত চক্রবর্তী। সঙ্গীতে অংশ নেন করবী ঘোষ, রুবি আজিম, শক্তিরাম ব্যানার্জি, মৌসুমী সিনহা, রুমা গুহ, শুভ্রা সরকার, কৃষ্ণা ঘটক, স্মৃতিকণা রায়। কবিতা পাঠে অংশ নেন তাপস ভূষণ সেনগুপ্ত, মিতা মণ্ডল, রথিন পার্থ মণ্ডল। স্মৃতিচারণা, গান ও কবিতা পাঠের মধ্যে দিয়ে এই মনীষীকে সম্মান জানানো হয়। নমস্কার, আমি সুকান্ত প্রামাণিক স্টেট কার্ড নিউজ রুম থেকে বলছি। এবার থেকে আমরা একটা নতুন অনুষ্ঠান শুরু করছি আপনাদের জন্য, সঙ্গে ডাক্তারবাবু। অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন প্রত্যেক মঙ্গলবার। তবে সঙ্গে ডাক্তারবাবু থাকলেই হবে না, আপনাদেরকেও থাকতে হবে। আপনাদের জন্যই করা। এখানে আপনারা চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খুঁটিনাটি তথ্য জানতে পারবেন, যেগুলো হয়তো আপনাদেরকে কোনো না কোনোভাবে সাহায্য করলেও করতে পারে। যদি কোনোভাবে সাহায্য করে থাকে তাহলে সব থেকে আনন্দিত হব আমরা। আজকের সংবাদ এই পর্যন্ত। নমস্কার।